হ্যালো এভরিওয়ান, মনিরা কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে দেখাবো মসুরের ডাল ভুনা। এভাবে মসুরের ডাল ভুনা করলে খেতে খুবই মজা লাগে। এখানে আমি 250 গ্রামের মতো মসুরের ডাল নিয়ে নিয়েছি। ডালগুলো আমি সুন্দর করে ধুয়ে পানি ঝরাই নিয়েছি, আবার একটু পানি দিয়ে ভিজায় রাখছি। কড়াইতে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। ভিজিয়ে রাখা মসুরের ডালগুলো এখন কড়াইতে দেব। 5টা কাঁচামরিচ দিয়ে দেব। এখন আমার ডালগুলো এভাবে সিদ্ধ করতে হবে। কিছুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ করতে হবে, আরও 2-3 মিনিট এভাবে জ্বালাতে থাকতে হবে। চুলার আঁচটি একটু মিডিয়াম আঁচে, জালটি মিডিয়াম আঁচে রাখতে হবে, আর এভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন আমার ডালগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এখানে পানি ঢালবো, পানিগুলো ঢেলে দেব পরিমাণ মতো। কড়াইতে এখন আমি তেল দিয়ে দেব। রসুন কুচি দেব, রসুনগুলো একটু ব্রাউন কালার হলে পেঁয়াজগুলো দেব। এভাবে একটু নেড়ে চেড়ে নেব। অল্প একটু লবণ দেব, যেহেতু লবণ দেওয়া আছে ডালে। এখন 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দেব। অল্প একটু ঝালের গুঁড়া দেব, যেহেতু একটু কালার হবে তাই। এখন আমি ধনিয়ার গুঁড়ো দেব 1/2 চামচ। এভাবে একটু নেড়ে চেড়ে নেব মশলাগুলো সুন্দর করে। এখন আমি তেজপাতা দেব। এখন সিদ্ধ করা ডালগুলোর উপরে মশলাগুলো দিয়ে দেব। ভেজে রাখা মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো দিয়ে সুন্দর করে আমি এভাবে নেড়ে চেড়ে নেব। যেহেতু ডালে একটু ঝোল বেশি আছে, এজন্য আমি একটু ডালের ঝোল কমাই নেব। এভাবে আমি 2-3 মিনিট আরও জাল দিতে থাকবো। এখন আমি 1 টেবিল চামচ জিরা মরিচ বাটা দেব। দেখুন আমার ডালটি অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এখন আমার ডালটি প্রায় ঘন হয়ে আসছে। যেহেতু আমি ডালটা একটু ঘন করব বলে আর 2-1 মিনিট এভাবে জ্বালাতে থাকবো। দেখুন আমার ডালটি কত সুন্দরভাবে হয়ে গেছে। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করেন, তাহলে আপনারাও এত সুন্দরভাবে মসুরের ডাল ভুনা করতে পারবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে, তাহলে আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।